বাজার কলকাতা বা জুডিও আমরা কিন্তু দুটো জায়গাতেই একদম অ্যাফোর্ডেবল প্রাইসে জিনিসপত্র কিনে থাকি। এই গেঞ্জিটা বা এই প্যান্টটা কোনটা কোন দোকানে তোমরা গেস করতে পারবে না, আমি ড্যাম শিওর। তো চলো তোমাদেরকে আজ কনফিউশন দূর করি, তোমাদেরকে দুটি জায়গার আবার ব্যাটেল দেখাই। তো চলো লেটস স্টার্ট। পুজো বাকি এখনো 2 মাস আর জাস্ট হাতিবাগানের ভিড়টা দেখো। মানে লাস্ট ভিডিওটা তোমরা এত ভালো রেসপন্স দিয়েছো, আমি ভাবলাম যে না এর নেক্সট পার্ট আনা যাক। আজকে কম্পারিজন করবো বাজার কলকাতা ভার্সেস জুডিও। বাজার কলকাতাও কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে প্রচুর ভালো জিনিসপত্র দেয়। তো চলো কথা না বাড়ি আগে যাওয়া যাক। বাজার কলকাতা সবার প্রথম যেটা চোখে পড়লো ফ্ল্যাট 50% অফ ডেডপুলের টি শার্ট। কারা কারা ডেডপুল দেখেছো আমাকে কিন্তু এখন কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর তারপর চোখে পড়লো অ্যাভেঞ্জারের টি শার্ট। OMG ব্যাপক লাগছিলো টি শার্টগুলো, সত্যি বলছি, তাও অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে 299 কি 399 ছিল। আর প্রিন্টগুলো দেখেছো, সত্যি এক একটা ইউনিক, বিশেষ করে হালকের প্রিন্টগুলো কিন্তু ব্যাপক ছিল। তারপর কিছু মিকির টি শার্ট দেখলাম যেগুলোর বেশ অ্যাট্রাকটিভ কালার কম্বিনেশন করেছিল। আমি ভাবছি বাজার কলকাতা কবে থেকে এত ইউনিক কালেকশন এনেছে। মানে সত্যি এই বছর কিন্তু জুডিওকে প্রচুর টেক্কা দেবে বাজার কলকাতা। মানে এদের অ্যাফোর্ডেবল প্রাইসে যে জিনিসপত্রগুলো, আমি তো মানে আগে আমার সচরাচর বাজার কলকাতার জিনিসপত্র ভালো লাগতো না, বাট ইদানিং দেখলাম নাইস কোয়ালিটি। মানে এরকম একটা টি শার্ট আমার আগে ছিল জিন্সের, এইবার দেখলাম খুবই রিজনেবল প্রাইসে। আর এদিকে কিছু প্রিন্টেড শার্ট ছিল, আর ওদিকে দেখলাম জুডিওর ট্রেন্ডসের মতন শার্ট, যেটা এখানেও কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে 599 ছিল। আর এই একটা হালকা কুর্তা ছিল যেটা আমার ফ্যামিলি মেম্বারের জন্য নিলাম, এটাও কিন্তু বেশ ভালো ছিল। আর এদিকে কিছু এথনিক কালেকশন ব্লেজার ছিল যেগুলো একদম রিজনেবল প্রাইসে 30% অফ। আর এদিকে 799 বাই 1 গেট 1 ফর্মাল শার্ট। তারপর এদিকে দেখলাম কিছু শার্ট ইউনিক একটু কাপড়গুলো, যেগুলো দেখলাম হ্যাঁ হালকা মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে কিন্তু। আর তারপর ছিল ওদিকে ব্রাউন কালার একটা কট শার্ট। আমার এই শার্টটা খুব একটা পছন্দ নয়, বাট এই যে টি শার্টে আর ওপর থেকে শার্ট পরা স্টাইলটা, এটা কিন্তু এখানে ট্রেন্ডসে যেরকম দামি ছিল, এখানে কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। আর কিড সেকশানে মার্ভেলের টি শার্টগুলো বস, প্রিন্টগুলো দেখো তোমরা, জাস্ট মানে তোমাদের বাড়ি কোনো বাচ্চা থাকলে এখানে যাও, গিয়ে আগে কিনে নাও টি শার্টগুলো, মানে সত্যি ইউনিক। আর লেডিস সেকশানে গিয়ে দেখলাম যে লেডিস সেকশানটা একটু ফাঁকা ছিল মানে মেন সেকশনের তুলনায়, বাট লেডিস সেকশনেও কিন্তু কালেকশন বেশ ভালো। আর এদের প্রাইস তো একদম অ্যাফোর্ডেবল থাকেই, আমি বলবো ঠিকঠাক। দেন গেলাম এদের জিন্সের সেকশনে কিন্তু প্রাইস কিন্তু একদম রিজনেবল, মানে 999 থেকে 1200-এর মধ্যে এদের যা জিন্স আছে। কিন্তু আমার মন ছিল এই অ্যাভেঞ্জারের টি শার্টগুলো, মানে সত্যি বলছি এত সুন্দর না। আর এদিকে জয়ের প্রোডাক্টের ওপরও কিছু অফার ছিল। তারপর আমরা চলে গেলাম জুডিও। দেখো লাস্ট দিন আমরা গেছিলাম লেক মলের জুডিও, আর নর্থ কলকাতার গণেশ চৌকিতে একটা নিউলি জুডিও ওপেন হয়েছে। তো চলো কথা না বাড়ি এখানকার কালেকশন গিয়ে দেখে আসি আজকে। সেল সেল সেল, মানে জুডিওতে ঢুকলে সবার প্রথম কিন্তু তোমাদের এটাই চোখে পড়বে। আর এই অফারটা চলছে 15 আগস্ট অর মেবি 31 আগস্ট অবধি কিন্তু এটা এক্সটেন্ড করবে। আর এদিকে 299-এর ক্লোথসগুলো দেখো, আর সত্যি বলছি মানে জুডিও লেডিস সেকশনকে কেউ বিট করতে পারবে না, কেউ না। মানে এরা এত ইউনিক কালেকশন আর এত অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছে না। মানে আমরা সবাই জানি জুডিওর মানে 999-এর ওপর কোনো প্রোডাক্টই নেই, যা আছে ম্যাক্সিমাম 999। আর এদের 499 বলো 299 মানে কিছু জিনিস তো আপ টু 70% অফ চলছে, মানে সত্যি। আর এদের লেডিস সেকশানে এত ভিড় থাকে না, মানে কি বলবো। এই মানে টপগুলো দেখো, মানে এত ভিড়। এদিকে কিছু ওভার সাইজ টি শার্ট ছিল যেগুলো 299 করে, মানে ভাবতে পারছো 299 করে একটা ব্র্যান্ডেড টি শার্ট পাওয়া যাচ্ছে, তাও ওভার সাইজ। মানে ওভার সাইজের টি শার্টের এখন ট্রেন্ডে যেহেতু শুধু অনেক দাম চলছে। আর এদের লেডিস টপগুলো এত ইউনিক কালার আর এত ইউনিক কালেকশান। আর এদের বিউটি প্রোডাক্টসগুলো মানে কি অ্যাফোর্ডেবল প্রাইসে, এরা কোথা থেকে কীভাবে দিচ্ছে কেউ জানি না। তারপর চলে গেছিলাম মেন সেকশানে। আর মেন সেকশানে ঢুকতে আমার সবার প্রথম এই জগার্সগুলোর উপর চোখ পড়েছিল। আর এইগুলোতে কোনো অফার নেই সত্যি। মেন সেকশনটা একটুখানি মানে কি বলবো, জুডিওর সেরকম একটা খুব একটা খাস না। কিছু কিছু কালেকশান আছে সত্যি ভালো, কোয়ালিটি ভালো, বাট স্টাইলটা একটু যেন ওল্ড ফ্যাশন, আমার সেরকমভাবে অ্যাট্রাক্ট করতে পারছে না জুডিও। কিন্তু গার্লস কালেকশন বা লেডিস কালেকশন কিন্তু টপ নচ। আর এদিকে তারপর দেখতে পেলাম জগার্সে, মানে আমার না পছন্দ হয়েও কিনতে ইচ্ছা করছিল না। তারপর দেখছিলাম 299-এর টি শার্ট, এদিকে 399-এর শার্ট। মানে কাপড়গুলো ইউনিক, কিন্তু তাও না এরা কোথাও মনের পছন্দ হচ্ছিল না। আরে কেন জানি না এদের শু সেকশনটা যখনই যাই, যেই ব্রাঞ্চেই যাই, সবসময় ফাঁকা থাকে। মানে এদের শু লাগাচ্ছে আর শেষ। বিশেষ করে ওদের 299-এর যে স্লিপারগুলো, মানে সেগুলো না সত্যি বলছি একদম অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি। মানে আমি নিতে গিয়েও এই স্লিপারগুলো নিলাম না। আমি মানে রিসেন্টলি ক্লক্স কিনেছি একটা ফ্লিপকার্ট থেকে, যার জন্য এটা নিলাম না। বাট হাত দিয়ে যখন দেখলাম মানে সত্যি না, এটার কোয়ালিটি কিন্তু
বেশ ভালো। আর এই পাশে আরেকটা দেখলাম, এটা অতটা খাস না, দূর দিয়ে ভালো লাগছিলো। দেন আমি খুঁজে পেয়েছিলাম 499 জিন্সগুলো। মানে আমি তো বলবো মানে ডেলি ইউজেসের জন্য যদি কোনো জিন্স লাগে এর থেকে অ্যাফোর্ডেবল তোমরা কোথাও পাবে না। মানে বিশেষ করে ব্র্যান্ডেড কোনো দোকানে তো পাবে না, রোড সাইড তো আমরা পেয়ে যেতে পারি। কিন্তু ওপরে জ্যাকেট ছিল এইগুলো 499, মানে উইন্টার্স মানে যা স্টক ছিল আগের বছরে সব সেল করে দিচ্ছে এবছর 499 করে। তো এদের টি শার্টগুলোও দেখলাম, টি শার্টগুলো ঠিকঠাক, একটু অন্যরকম কাপড়। আমার না এরকম খুব একটা পছন্দ হচ্ছিল না, কি জানি কেন। হ্যাঁ ইউনিক স্টাইল, কিন্তু তাও জানি না আমাকে অ্যাট্রাক্ট করতে পারছে না। তারপর দেখলাম চিনোজ, যেগুলো 799 করে প্রাইস ছিল, অনেকগুলো কালার ছিল কিন্তু দেখালাম তোমাদেরকে। তারপর দেখলাম 399 সলিড পোলো টি শার্টগুলো, এগুলো কিন্তু বেশ ইউনিক কালার ছিল। আর তার পাশেও ছিল এদিকে জগার্স, এদিকে ছিল ট্র্যাক প্যান্ট নেওয়ার নেই। তারপর এই টি শার্টগুলোও কিন্তু ফুল স্লিভ, বেশ ভালো লাগছিলো দূর থেকে। কিন্তু চলো ঠিক আছে, নেওয়ার নেই, কী করবো। এদিকে দেখছি 99 পারফিউম, মানে বডি স্প্রে ছিল, আর এদিকে ছিল 299 পারফিউম। কিছু ট্রায়াল দিয়ে দেখলাম যে না, স্মেলটা কিন্তু বেশ ভালো ছিল। আমি হাতে পরবর্তী মানে অনেকক্ষণ পরে যখন স্মেলটা নিচ্ছি দেখলাম একটু অন্যরকম লাগছিলো, বাট 299 আর কি এক্সপেক্ট করতে পারি। তারপর এদিকে দেখলাম এই জগার্সগুলো যে আমাকে কি অ্যাট্রাক্ট করছিল। আর এই জগার্স দেখো, পাশে দেখতে বলিনি তোমাদেরকে, জগার্সের দিকে কনসেন্ট্রেট করো। সত্যি বলছি জগার্সগুলো হেভি লাগছিলো। কিন্তু দেখি অফারে আসে নাকি, না হলে এখান থেকে গিয়ে কিনে নেবো। আমার এই গ্রে কালারের জগার্সটা আমার ব্যাপক লাগছিলো। বাট হ্যাঁ, আমি লেক মলের যে জুডিওতে কালারগুলো দেখলাম, এখানে কিন্তু অন্যান্য কালার ছিল। মানে এটা মনে হয় মেবি স্টোর টু স্টোর ভ্যারি করছে, সব কালার একসাথে কোনো স্টোরে আমি দেখলাম না, কিছু ইউনিক কালার ছিল। আর এদিকে শার্টটাও কিন্তু একটু ইউনিক প্রিন্টের ছিল, বেশ ভালো লাগছিলো। এদের মেন্স সেকশনটা একটু ফাঁকা ছিল লেডিস সেকশনের থেকে। আর তোমাদের ওভারঅল ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আর তোমরা কোথা থেকে শপিং করছো এটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আর ইন ফিউচার এরকম ভিডিও আরও দেখতে চাও কি না সেটাও আমাকে জানিও। চলো আজকের মতন আস্তালা বিস্তা। আর ভিডিওটা ভালো লাগলে চলো শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যা একটা কিছু করো। তো চলো আজকের মতন